ভালো করে রগড়ে রগড়ে আমি ধুয়ে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার মৌরি গুঁড়িটা দিয়ে দিচ্ছি, এইবার আমি ঢেলে নিচ্ছি। কি সবাই আপনারা কেরম আছেন? এই গরমে কিন্তু তেল মশলা খাবেন না। আমি আজকে হালকা পাতলা রান্না করব, ওইটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন কি কি নিয়েছি এই তরকারিতে রান্না করার জন্য। এই দেখেন কচি কচি ভেন্ডি নিয়েছি, উস্তে নিয়েছি, আলু নিয়েছি, আদা নিয়েছি। হ্যাঁ, কোথাও যাবেন না, রান্নাটা কিন্তু দেখতে থাকুন। রগড়ে রগড়ে আমি ধুয়ে নিচ্ছি। একদম কচি 2 ফালা দিয়ে আমি নিয়েছি। যা গরম পড়েছে আর কি বলবো আপনাদের, গরমে টিকাই যাচ্ছে না, এতটা গরম পড়ছে। এই আদাটা আমি বেটে নিচ্ছি, এই সর্ষেটা আমি বেটে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই ডালের বড়িটা আমি এখন ভেজে নিচ্ছি। এইবার দেখুন লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি, আমি এখন তুলে নিচ্ছি। এই মৌরি এখন আমি ভেন্ডিটা এর ভিতর দিয়ে দিচ্ছি। এইবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। জোয়ানের তেজপাতাটা ফোড়ন দিচ্ছি, এই উস্তে আলুটা দিয়ে দিচ্ছি। এখন গরমের দিনে এই সবজি খাওয়াই ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সবজিতে হলুদ দেবো না তো, তাই হলুদকে হালকা দিয়ে দেবো। এইবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন কিন্তু আমি মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি। এখন বড়িটা দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মৌরিটা ভালো করে গুঁড়ি করে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ, হয়েছে। এইবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এইবার মৌরি গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢেলে নিচ্ছি। এবার একটু খেয়ে দেখি কেরম হয়েছে। এত সুন্দর হয়েছে, আপনারাও রান্না করে এরকম খেয়ে দেখুন, খুবই ভালো হয়েছে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।